হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের পিন্টু স্যার বলছি। আজকের যে ক্লাসটা এনেছি সেটা হচ্ছে ইংরেজির উপর। উড রাদার ভার্সেস উড প্রেফার, এই দুটো কোথায় ব্যবহার করা হয়, উড রাদার কোথায় ব্যবহার হয়, উড প্রেফার কোথায় ব্যবহার হয়, এবং এই দুটোর প্রচুর কনফিউশন প্রচুর স্টুডেন্টদের মধ্যে। তাই আজকের এই ক্লাসটা দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না। এসো দেখো, উড রাদার ভার্সেস উড প্রেফার, ইচ্ছা বা পছন্দ বলা বোঝাতে, ইচ্ছা বা পছন্দ করা বা বলা বোঝাতে আমরা উড রাদার বা উড প্রেফার ব্যবহার করতে পারি। তার মানে ইচ্ছা বা পছন্দ বোঝাতে আমরা উড রাদারও ব্যবহার করতে পারি, আবার উড প্রেফারও ব্যবহার করতে পারি। এখন তাহলে দুজনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সামান্য ডিফারেন্স। এসো আমরা প্রথম দেখি। আমার ইচ্ছা, দেখো ইচ্ছা আছে যে আমি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করি। দেখো ইচ্ছা বলেছে, তাহলে আমরা উড রাদার দিয়েও করতে পারি, আবার উড প্রেফার দিয়েও করতে পারি। আমরা কত উড রাদার দিয়ে করি, তাহলে আই উড রাদার, আই উড রাদার। এখানে ভার্বকে অপেক্ষা করা, তাহলে ওয়েট। ভার্বের সবসময় কি এক নম্বর রূপ হবে, প্রেজেন্ট টেন্স মানে V1 রূপ হবে। তাহলে আই উড রাদার ওয়েট করব টিল টুমরো, টিল টুমরো। তার মানে আমি আগামীকাল পর্যন্ত ওয়েট করব। এই বাক্যটাকে যদি আমি উড প্রেফার দিয়ে করি তাহলে কোন জায়গাতে ডিফারেন্স হবে দেখে নাও একটু। তাহলে আই একই লেখাতে উড প্রেফার, প্রেফার হচ্ছে আই উড প্রেফার। দেখো এখানে ভার্বের এক নম্বর রূপ, উড রাদারের পর ভার্বের এক নম্বর রূপ, এখানেও এক নম্বর রূপ হবে, কিন্তু তার আগে জাস্ট আমরা টুটা বসাবো। টু ওয়েট টিল টুমরো। তাহলে এক নম্বর ডিফারেন্স আমরা কোথায় পেলাম? যে উড রাদার উড প্রেফার দুজনেই ইচ্ছা এবং পছন্দ করা বোঝাতে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু ডিফারেন্সটা কোথায়? যে উড রাদার যদি ব্যবহার করো তাহলে ভার্বের আগে টু বসাবার দরকার নেই, আর উড প্রেফার যদি ব্যবহার করো তাহলে ভার্বের আগে কে বসবে? এই টুটা বসবে। আমি আরেকটা এক্সাম্পল যদি ধরি, যে সুমনের ইচ্ছা সে আগামীকাল কলকাতায় যাবে, তাহলে দেখো এখানেও ইচ্ছা প্রকাশ করছে। তাহলে সুমন উড রাদার গো টু কলকাতা টুমরো। যদি এটাকে আমি উড প্রেফার দিয়ে করি তাহলে সুমন উড প্রেফার টু গো টু কলকাতা টুমরো, এইটা বোঝাবে, মনে থাকবে। চলো আর একটা, এই পছন্দ আমরা যেটা শিখলাম সেটা ইচ্ছা দিয়ে। এবার পছন্দ করা বোঝাতে কিভাবে আমরা উড রাদার এবং উড প্রেফার ব্যবহার করব, কিছু এক্সাম্পল দিই। এসো দেখো এক্সাম্পল দেখো, আমি বরং ফুটবল খেলবো, আমি বরং ফুটবল খেলবো। দেখো এখানে কিন্তু পছন্দ বোঝাচ্ছে। এখানে অনেকগুলো খেলা আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, বাস্কেটবল আছে, অনেকগুলো খেলা আছে। আমি বরং ফুটবল খেলবো মানে হচ্ছে আমার ফুটবল খেলাটা পছন্দ, তাই আমি ক্রিকেটও খেলতে চাই না, বাস্কেটবলও খেলতে চাই না, তাই আমার ফুটবল খেলাটা পছন্দ, তাই এখানে পছন্দ বোঝাচ্ছে। ঠিক তেমনি পছন্দ বোঝাতেও আমরা কি উড রাদার এবং উড প্রেফার ব্যবহার করতে পারি। তাহলে আমি বরং ফুটবল খেলবো, তাহলে আই উড রাদার প্লে। ভার্বের সবসময় এক নম্বর রূপ। আই উড রাদার প্লে ফুটবল, মানে আমি বরং ফুটবল খেলবো, এটা বোঝা গেল। আমি এই বাক্যটাকে আমি আবার উড প্রেফার দিয়েও করতে পারি। দেখো আই উড প্রেফার টু প্লে। দেখো উড প্রেফার যখন ব্যবহার করবে তখন ভার্বের আগে টু আনতে হবে, টু প্লে ফুটবল। তাহলে আমি বরং ফুটবল খেলবো না, আই উড রাদার প্লে ফুটবল, অথবা আই উড প্রেফার টু প্লে ফুটবল। তার মানে আমরা উড রাদার ও উড প্রেফারের ব্যবহার এই দুটো বোঝা গেল। চলো এবার আরও একটা ডিফারেন্স আছে দুজনের মধ্যে, চলো আমরা দেখি। চলো আমরা নেক্সট ডিফারেন্সটা দেখে নিই। দেখো ইচ্ছা বা পছন্দ করা বোঝাতে উড রাদার ব্যবহার হয় যদি বাক্যে দুটি ভিন্ন সাবজেক্ট থাকে এবং ভার্ব V2 রূপ বসবে, ভার্বের 2 নম্বর রূপ
বসবে। ভালো করে বোঝো, এর আগে যে সেন্টেন্সগুলো আমি বলেছিলাম তখন থেকে ওই সেন্টেন্সে একটাই কিন্তু সাবজেক্ট ছিল। যেমন আমি বা আমার ইচ্ছা যে আমি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব, তাহলে আমার ইচ্ছা আমি থাকবো, তার মানে এই বাক্যেতে একই সাবজেক্ট। হ্যাঁ, তাহলে বাক্যেতে সাবজেক্ট একই যখন হবে তখন আমরা উড রাদার এবং উড প্রেফার ব্যবহার করতে পারি। উড রাদারের বেলায় আমরা শুধু ভার্বের 1 নম্বর রূপ দেবো, আর উড প্রেফারের বেলায় কী দেবো, 2 প্লাস ভার্বের 1 নম্বর রূপ। কিন্তু যখন বাক্যে দুটি আলাদা সাবজেক্ট এসে যাবে তখন কিন্তু আমরা উড প্রেফারের ব্যবহার দেবো না, কেবলমাত্র উড রাদারের ব্যবহার দেব। এবং ভার্বের কিন্তু 2 নম্বর রূপ দেব। আগে যে শিখিয়েছিলাম যখন সাবজেক্ট একটাই ছিল তখন ভার্বের 1 নম্বর রূপ ছিল, কিন্তু এখানে যখন ভার্ব দুটো হয়ে যায়, সাবজেক্ট দুটো হয়ে যাবে তখন আমরা ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করব। তাহলে আমি চাই তুমি গাড়িতে করে বাজারে যাও। দেখো এখানে আমি একটা সাবজেক্ট, আবার তুমি একটা সাবজেক্ট, তাহলে এখানে দুটি সাবজেক্ট, কিন্তু আমি আলাদা, আবার আমি একটা ব্যক্তি, তুমি একটা ব্যক্তি, তাহলে এখানে দুটো ব্যক্তি হয়ে যাচ্ছে। তখন আমরা কেবলমাত্র উড রাদারের ব্যবহার করব, উড প্রেফারের ব্যবহার করব না, এবং ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করব। তাহলে আমি চাই, তাহলে আই উড রাদার, মনে থাকবে আই উড রাদার। ইউ যাওয়ার ইংলিশ কি, গো, তার গো ওয়েন্ট, তাহলে 2 নম্বর রূপ কি, ওয়েন্ট। ইউ ওয়েন্ট টু মার্কেট বাই কার। তাহলে কি হলো, আই উড রাদার ইউ ওয়েন্ট টু মার্কেট বাই কার, কারণ এখানে দুটো সাবজেক্ট আলাদা, তাই ভার্বের আমরা 2 নম্বর রূপ ব্যবহার করবো, এটা ভি2 রূপ। সে দরজাটি লাল রং করলে আমার ভালো লাগতো। আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে দেখো এখানে সে একটা সাবজেক্ট, আবার আনার এটা একটা সাবজেক্ট, তাহলে দুটো বাক্যের সাবজেক্ট আলাদা, তখন আমরা উড রাদার ব্যবহার করবো, এবং ভার্বের 2 নম্বর। তাহলে আই উড রাদার, হি ভার্বের 2 নম্বর রূপ পেইন্ট, এর সাথে টিইডি যুক্ত, পেইন্টেড, তাহলে ভার্বের 2 নম্বর দ্য ডোর রেড। তাহলে দেখো এটা ভি2, ভার্বের 2 নম্বর রূপ। তাহলে সে দরজাটি লাল রং করলে আমার ভালো লাগতো, তাহলে বাক্যেতে দুটো সাবজেক্ট আলাদা, তাই আমরা উড রাদার ব্যবহার করলাম, এবং ভার্বের 2 নম্বর রূপ, এটা 2 নম্বর রূপ হবে, 2 নম্বর রূপ আমরা ব্যবহার করলাম। আশা করি উড রাদার আর উড প্রেফার নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি। থ্যাংক ইউ।